আসসালামু আলাইকুম। এডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এডমিশন অ্যাসিস্ট্যান্টের যে প্রিমিয়াম ক্লাসগুলো আছে সেই প্রিমিয়াম ক্লাসগুলোতে আমরা অংশ নিব এবং আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করব, ক্লাস টেস্ট দিব। তো সেটার পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের উপরে যে অনলাইন এবং সলভ ক্লাসের জন্য ক্লিক করো, এই বাটনটা যদি আমাদের না থাকে তার মানে আমরা এডমিশন সেকশনে নেই। তখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে উপরে ডান কোণাতে প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল থেকে আমরা একটু নিচের দিকে যাব, একাডেমিক ইনফরমেশন, সেখানে ক্লাস হিসাবে এডমিশন এবং সেকশন হিসাবে আমি যদি সায়েন্স, কমার্স, আর্ট যেটাতে থাকি সেটা সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। তারপর আমরা হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি অনলাইন ক্লাসগুলোতে অংশ নিতে চাই তখন আমার এই যে অনলাইন এবং সলভ ক্লাসে অংশগ্রহণের জন্য ক্লিক করো, এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের ক্লাসগুলো কিন্তু জুম অ্যাপে হয়। তো কোনো স্টুডেন্টের মোবাইলে যদি জুম অ্যাপ না থাকে তাহলে এখানে সরাসরি জুম অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন, বাটনে ক্লিক করে আমরা জুম অ্যাপটা নামিয়ে নিব। দেখা যাচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই রাত 8টায় গুণগত রসায়ন। হ্যাঁ, তো যখন রাত 8:01 বাজবে তখন এখানে জয়েন নাও, মানে এই যে অ্যাভেলেবল অ্যাট টুডে 8 PM এটা লেখা আছে, এখানে জয়েন নাও নামে একটা বাটন চলে আসবে এবং সেখানে ক্লিক করে আমরা ইজিলি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবো। আর তার পরবর্তীতে আমাদের বাকি যে ক্লাসগুলো নেক্সট ক্লাস প্রতি আগামী 5টা ক্লাস এখানে শিডিউল দেওয়া থাকে। যদি আমরা কোনো ক্লাসকে মিস করে ফেলি তাহলে ভিউ পাস্ট ক্লাসেস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর একদম শুরু থেকে এখন পর্যন্ত আমাদের যতগুলা ক্লাস হয়েছে, যতগুলো অ্যাসাইনমেন্ট, যতগুলা ক্লাসের আমাদের যে ক্লাসের নোটগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে সব পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি, ফর এক্সাম্পল আমরা এই যে পদার্থবিজ্ঞান যেটা P2 হচ্ছে পদার্থবিজ্ঞানের, আমরা কি করেছিলাম এটার এই ভিডিও ক্লাসটা আমরা দেখতে চাচ্ছি। তাইলে এখানে যে P2 এখানে ক্লিক করলেই আমাদের কাছে ভিডিওটা ওপেন হয়ে যাবে। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করলে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে। এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা শিক্ষকদের ক্লাসটা দেখতে পারবো। তো আমরা এবার ব্যাকে চলে যাই, এই যে শিক্ষকদের ক্লাসটা হচ্ছে। তারপরে আমরা যদি আবার দেখতে চাই যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে স্লাইডটা আছে, এই স্লাইডটা দেখতে চাইলে এই যে নিচে 2 নম্বরে আমি স্লাইডে ক্লিক করলাম। এখানে একটু অপেক্ষা করলে আমাদের স্লাইডটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে যেহেতু এটা লোড নিতে একটু সময় নেবে, থেকে আসে, তো আমরা আস্তে আস্তে এখানে সময় নিয়ে আমরা স্লাইডগুলোকে পুরোটা দেখে নিতে পারবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে আরেকটু আপগ্রেড করা যায় কিনা, যেন তোমরা আরো ইজিলি আরো সহজে দেখতে পারো। তবে একটু সময় নিলে এখানে কিন্তু তোমরা পুরোটাই দেখতে পাবে। তারপর আমরা চলে আসি ব্যাক বাটনে। আমাদের প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে। এই যে এখানে পদার্থবিজ্ঞান লেকচার 2 এর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের কি করছে, অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছে। তো অ্যাসাইনমেন্টটা আমরা করব। অ্যাসাইনমেন্টটা করার মানে হচ্ছে আমরা আসলে যে সত্যিকার অর্থে পড়েছি সেটা বোঝায়। চলো দেখে আসি কোথা থেকে আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করব। আমরা হোম বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে যে প্রবলেম সলভিং আছে, এই প্রবলেম সলভিং সেকশনটা হচ্ছে যে তোমাদের যত পড়তে গিয়ে যত ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলো তোমরা এই প্রবলেম সলভিং এ জানাবা। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করবো, আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দেবো। তোমার সমস্যাগুলো জানাও। এখানে গিয়ে আমরা আমাদের যদি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হয় এটা, তারপরে যদি অ্যাসাইনমেন্ট হয় 2 তাহলে লিখবো অ্যাসাইনমেন্ট 2। তারপর আমার এক্সপ্লেন, যদি এখানে আমি এক্সপ্লেন করতে চাই এভাবে এক্সপ্লেন করতে পারবো, অথবা ব্রাউজ অপশনে গিয়ে আমাদের অ্যালাউ করে দিব ফাইল থেকে একটা ছবি নিয়ে আমরা হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা ছবি নিলাম, এটার একটা ছবি নিলাম, ছবি নিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমাদের এখানে দেখাবে আমাদের হচ্ছে প্রশ্নটা এবং হচ্ছে ইয়াটা। তারপর একজন শিক্ষক আমাদের সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিবেন। তো এভাবে আমাদের যে সকল প্রশ্ন আসে প্রশ্নগুলো আমরা করতে পারি। আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা কি করতে পারি, এখান থেকে জমা দিতে পারি। তারপর আজকে যদি ক্লাসটা হয়, আজকের ক্লাসের পরে কিন্তু একদিন গ্যাপ দিয়ে আমাদের কিন্তু ক্লাস টেস্ট হয়।
তো আমরা ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য এই যে ক্লাস টেস্ট বাটন সেখানে ক্লিক করব। দেখো প্রতিদিন মানে আমাদের যেদিন ক্লাস টেস্ট হয় সেদিন সন্ধ্যা 7টায় কিন্তু আমাদের ক্লাস টেস্টটা হয়। তো সন্ধ্যা 7টায় যখন আমি এখানে স্টার্ট এক্সাম বাটনে ক্লিক করব তখন কিন্তু আমার এখানে এক্সাম আসবে। আর আজকে থেকে আমাদের ক্লাস টেস্টের এক্সামের সাথে প্রশ্নগুলোর ব্যাখ্যাও থাকবে। সুতরাং এই ক্ষেত্রে নির্ভুল প্রশ্ন পত্র প্রণয়ন ইনশাল্লাহ হবে এবং ব্যাখ্যার মাধ্যমে তুমি দেখে নিতে পারবা যে তোমার প্রশ্নটাতে কোথায় ভুল হয়েছে বা কেন ভুল হয়েছে। ইনশাল্লাহ আজকে থেকে আর এই সমস্যাটা হবে না। তো আমরা যখন ক্লাস টেস্ট দিব তারপর দেখা যাচ্ছে যে আমাদের কি হয়, প্রতি সপ্তাহে একটা উইকলি টেস্ট হয়। তো আমাদের এই উইকলি টেস্ট আমি মিস করেছি। আমাদের পরবর্তী উইকলি টেস্ট হচ্ছে 2 নভেম্বর। হ্যাঁ, 2 নভেম্বর যখন আমি ওই পরীক্ষাটা দিতে পারবো, আমি এখন কি করতে হবে, ভিউ ডিটেলসে গিয়ে আমি দেখতে পারবো যে পরীক্ষার হলে আমরা হচ্ছে কিভাবে এই পরীক্ষাটাতে অংশ নিতে পারবো আর কি। তো এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশনগুলো দেখে নিব। ডেসক্রিপশনগুলো দেখে আমাদের যে এক্সাম আছে একদম নিচে দেখো এই যে এক্সাম উইল স্টার্ট, এখানে তো স্টার্ট হয় না, স্টার্ট হলে এখানে বাটনগুলো আসবে। আর তুমি যদি কোনো মিস করে ফেলো, মিস করার পরে আমরা এখান থেকে যে ভিউ অ্যান্সার শিট, ভিউ এমসিকিউ অ্যান্সার শিটে গিয়ে এমসিকিউগুলোর অ্যান্সারগুলো দেখতে পারবো। আর যদি ভিউ সিকিউ অ্যান্সার শিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে সিকিউর অ্যান্সার শিটগুলো আমরা দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা সাপ্তাহিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারি। তো তোমাদের আরও একটি ব্যাপার জানিয়ে রাখি যে হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংক সেকশনটা আছে, টিচাররা যখন পড়াবে তখন তোমরা এই প্রশ্ন ব্যাংক সেকশনে যাবা। তো প্রশ্ন ব্যাংক সেকশনে ক্লিক করে একটু অপেক্ষা করবে। আজকে ধরো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের ক্লাস। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে স্যার যখন ক্লাস থেকে পড়ানো শেষ করবে তখন তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার জন্য ধরো এখানে চলে আসবে। আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিয়ে দেখাই। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এখানে চলে আসলো। চলে আসার পর দেখা যাচ্ছে যে তুমি সাধারণ বিশ্ববিদ্যালয়তে ক্লিক করলা। সাধারণ বিশ্ববিদ্যালয়তে ক্লিক করে তুমি দেখতে পাবে এই যে এখানে যে প্রশ্নগুলো বিগত সালে সাধারণ বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন এসেছে সেগুলা। তো সেগুলা তুমি একটা একটা করে পড়বে, চেক অ্যান্সার দিবে। হ্যাঁ, চেক অ্যান্সার দিলে তোমাকে এখানে এই যে এটা একটা মিস্টেকলি চলে আসছে। এই এখানে হচ্ছে আমাদের কি আসবে, আমাদের যেই ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো এখানে আস্তে আস্তে চলে আসবে। আমরা ব্যাখ্যা অ্যাড করা শুরু করেছি। এভাবে তোমরা একটা একটা অঙ্ক করবে এবং চেক অ্যান্সার দিয়ে দেখে নিবে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। এইভাবে যদি তুমি এখানে যতগুলো প্রশ্ন আছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কৃষি, এই প্রশ্ন সবগুলো যদি সলভ করতে পারো তাহলেই কিন্তু তুমি ক্লাস টেস্টে একটা ভালো ফলাফল করতে পারবে। এবং এই অধ্যায় থেকে যেহেতু বিগত 10 বছরে যত প্রশ্ন এসেছে এই জিনিসগুলো যেহেতু তুমি সলভ করে ফেলতে পারতেছো, তার মানে এটা কিন্তু তোমার প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে রাখবে। তো এইভাবেই মোটামুটি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের সাথে প্রস্তুতি নাও। পাশাপাশি প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই ক্লাসরুম সেকশন থেকে আজকে যেই টপিকের ক্লাস সেই টপিকের ক্লাসগুলো কি করবে তোমরা দেখে নিবে। এখানে ক্লাসগুলো আমাদের দেওয়া আছে, যেগুলো নাই এগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। ক্লাসগুলো দেখে নিবে। তারপরে আমাদের যে ক্লাসের বেসিক নোট, এই নোটগুলোও কিন্তু এখানে আপলোড করা আছে। এখান থেকে তোমরা টপিক ওয়াইজ বিভিন্ন নোটগুলো কি করতে পারো, পড়ে নিতে পারো। ধরো তোমার এভাবে আমাদের নোটগুলো আছে, নোটগুলো পড়ে নিবা। আমাদের কি হলো, আমাদের ভিডিও দেখা হলো, নোটগুলো পড়া হলো। এবার আমরা কি করব, অধ্যায় ভিত্তিক একটা প্রস্তুতি নিব। অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে এই যে কুইজ অপশানে ক্লিক করব। আজকে ধরো আমি ভেক্টরের উপরে প্রস্তুতি নিতে চাই, জাস্ট ভেক্টরে ক্লিক করব। ভেক্টরে ক্লিক করলে আমার যে ভেক্টরের যে প্রশ্নগুলো এগুলা লোড হয়ে যাবে। তো লোড হওয়ার পরে এই যে আগের মতোই আমি একটা প্রশ্নটি সিলেক্ট করব, চেক অ্যান্সার দিব, প্রশ্নটি সিলেক্ট করব, চেক অ্যান্সার দিব। তো এইভাবে দিয়ে আমি আসলে দেখতে পারবো যে আমার এটা হচ্ছে কিনা। আর খুবই দ্রুত আমাদের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা তৈরি হয়ে যাবে। তখন তোমরা কিন্তু যখন এই প্রশ্নটা কেন হয় নাই, এই যে দেখো সমাধান অলরেডি যুক্ত হয়ে গেছে, কেন হয় নাই এই জিনিসটা তোমরা সমাধানের মাধ্যমে কি করতে পারবা। এই যে সমাধান আস্তে আস্তে আমরা কিন্তু সমাধানগুলো যুক্ত করে ফেলছি। আশা করছি এখন থেকে যে শিডিউল আছে বা রুটিন আছে আমাদের, সেই রুটিন অনুসারে তোমরা সবগুলা প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। তো অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের সাথে তোমার প্রস্তুতি সুন্দর হোক। যে কোনো সমস্যায় তোমরা আমাদের প্রবলেম সলভিং সেকশন এবং যে কোনো টেকনিক্যাল সমস্যায় আমাদের এখানে রিপোর্ট অ্যান্ড ফিডব্যাক অপশন থেকে আমাদেরকে জানাতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।